والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর তালাক প্রাপ্তা নারীরা 3 ঋতু সময় পর্যন্ত নিজেদের জন্য অপেক্ষা করবে, আর তাদের জন্য এটা বৈধ নয় যে আল্লাহ তাআলা তাদের গর্ভাশয়ে যা সৃষ্টি করেছেন সে সম্পর্কে তারা গোপন করবে, যদি তারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রেখে থাকে। আর তাদের স্বামীরা এ সময়ে যদি তাদের সাথে সংশোধন এবং কল্যাণকামী হয়ে থাকে তাহলে ফিরিয়ে নেয়ার ব্যাপারে অধিক হকদার। আর তাদের জন্য সেই অধিকার রয়েছে ন্যায়সঙ্গতভাবে যে অধিকার তাদের স্বামীর তাদের উপর রয়েছে। তবে পুরুষের অধিকার তাদের উপরে রয়েছে, পুরুষের তাদের উপর একটি মর্যাদা রয়েছে, আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তালাকের পরে ইদ্যত পালন সম্পর্কেও আলোচনা করেছেন এবং তালাকের পরে ইসলাহ সম্পর্কে আলোচনা করেছেন। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি তালাক প্রাপ্ত হন। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইদ্যত সম্পর্কে জিজ্ঞাসা করেন যে তালাক প্রাপ্ত হওয়ার পরে কতদিন আমাকে অপেক্ষা করতে হবে। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দেন যে 3 কুরু অর্থাৎ 3 ঋতু পর্যন্ত, 3 ঋতু দ্বারা এখানে 3 বার নারীর স্বাভাবিক যে অসুস্থতা রয়েছে সেই অসুস্থতাকে, অপবিত্রতাকে বোঝানো হয়েছে। 3 অপবিত্রতা পর্যন্ত সে অপেক্ষা করবে। মৌলিকভাবে ইসলামে তালাককে অত্যন্ত অপছন্দনীয় হিসাবে দেখা হয়ে থাকে। হাদিসের মধ্যে আসছে, আবগদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক। হালাল কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম অপছন্দনীয় হালাল হচ্ছে আল্লাহ তাআলার কাছে তালাক। কারণ ইসলাম বৈবাহিক সম্পর্ককে একটি পবিত্র এবং মজবুত বন্ধন হিসেবে গণ্য করে থাকে। কোনো ক্রমেই এই বন্ধন যেন ছিন্ন না হয়ে যায় সে ব্যাপারে ইসলাম সচেষ্ট রয়েছে। কারণ তালাক দেওয়ার যে নীতিমালা বা স্তর ইসলামে উল্লেখ রয়েছে সেটা যদি কোনো মুমিন লক্ষ্য করে তাহলে সে দেখতে পাবে যে ইসলাম বৈবাহিক বন্ধনকে কতটা গুরুত্ব দিয়েছে। প্রাথমিকভাবে যে কোনো পরিবারে যদি সংসারে কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে উপদেশের মাধ্যমে এবং দ্বীনি কথাবার্তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হবে, সেটা স্বামী হোক অথবা স্ত্রী হোক। এরপরে যদি তাতেও কাজ না হয় তাহলে বিভিন্ন কলাকৌশলের অনুসরণ করবে, যে তার মেজাজ কী ধরনের সেই অনুযায়ী তার সাথে কৌশল করা হবে। এতেও যদি কাজ না হয়ে থাকে তাহলে প্রাথমিকভাবে তারা, যিনি এক্ষেত্রে বেশি এমনটা করছেন যেটা শরীয়ত বিরোধী বা সুন্নাহ বিরোধী কাজ করছেন, তার সাথে কথা বন্ধ করে দেয়া হবে। এটাতেও যদি তিনি সংশোধন না হয়ে থাকেন তাহলে বিছানা পৃথক করে দেওয়া হবে। তাতেও যদি তিনি সংশোধন না হন তাহলে রুম আলাদা করে দেওয়া হবে।
যে দুইজনে দুই রুমে বিশ্রাম গ্রহণ করবে। এইভাবে ইসলাম চেষ্টা করেছে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সংশোধন করার জন্য। এতেও যদি সংশোধন না হয়ে থাকে তাহলে স্বামীর পক্ষ থেকে কিছু ব্যক্তি এবং স্ত্রীর পরিবার থেকে, স্ত্রীর পক্ষ থেকে কিছু ব্যক্তিকে সালিশের জন্য একত্র করা হবে এবং তাদের সালিশের মাধ্যমে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে। অর্থাৎ ইসলাম চেষ্টা করেছে যতটা সম্ভব হয়, যতখানি সম্ভব হয়, যেভাবেই হোক এই পরিবারটি যেন টিকে থাকে। কিন্তু যখন দেখা যাবে যে এখানে সকল চেষ্টার পরেও সব চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে এবং এই সংসারে টিকে থাকা মানে অশান্তি, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, এই সংসার টিকে থাকা মানে দোজখ, এমনটা যদি কখনো হয়ে যায়, তখন যারা বিচারক তারা চিন্তা করবে যে এদেরকে পৃথক করে দিলেই এই শান্তি আসবে। তো তখন তাদের ভালোর জন্যই, তাদের উপকারার্থেই ইসলাম এই তালাকের ব্যবস্থা রেখেছে। এরপরেও তালাকের যে সুন্নত তরিকা রয়েছে, এটা যদি কেউ লক্ষ্য করে তাহলেও দেখতে পাবে যে ইসলাম কতটা সূক্ষ্ম চিন্তা করেছে একটি পরিবারকে টিকিয়ে রাখার জন্য। কারণ অপবিত্র অবস্থায় তালাক দিতে নিষেধ করা হয়েছে, স্ত্রীর অপবিত্র অবস্থায় তালাক দিতে নিষেধ করা হয়েছে। যখন সে পবিত্র হবে তখন তাকে তালাক দেয়া হবে। এরপরে এমন পবিত্রের সময়, পবিত্রতার সময় তালাক দিতে বলা হয়েছে যে পবিত্রতায় তার সাথে শারীরিক সম্পর্ক হয়নি। এমন পবিত্রতার সময় স্ত্রীকে তালাক দিতে বলা হয়েছে যে পবিত্রতার সময়ের মধ্যে তার সাথে শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে এখানে একটি সূক্ষ্ম বিষয়, সেটি হচ্ছে যে অবশ্যই স্ত্রী হয়তো পবিত্রতার মধ্যে থাকবে অথবা অপবিত্রতার মধ্যে থাকবে, যে কোনো একটি সময়ে থাকবে। তো অপবিত্রতার মধ্যে থাকলে তখন সে চিন্তা করবে যে এই তো ইসলাম আমাকে নিষেধ করেছে, আমি এখন তাকে তালাক দিব না। আর পবিত্রতার মধ্যে থাকলে অবশ্যই সেই পবিত্রতায় তার সাথে শারীরিক সম্পর্ক হবে, কারণ তার তো আগে থেকে জানা ছিল না যে তিনি রাগান্বিত হয়ে তালাক দিয়ে দিবেন। তো তখন সে চিন্তা করবে যে এই পবিত্রতায় তাকে আমি তালাক দিব না, এরপরে সে অপবিত্র হবে, তারপরে আবার পবিত্র হবে, তখন তাকে আমি তালাক দিব। ততক্ষণে তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে, ততক্ষণে তার রাগ চলে যেতে পারে এবং সে স্বাভাবিক অবস্থায় যেতে পারেন এবং দেখা যাবে সে সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছে। এভাবেও তার পরিবারটি টিকিয়ে রাখার ব্যাপারে ইসলাম চিন্তা করেছে। সেজন্য বলেছে অপবিত্র অবস্থায় তালাক দিবে না এবং ওই পবিত্রতায়ও তালাক দিবে না যে পবিত্রতায় তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। এরপরে 3 তালাক একত্রে দেওয়াকেও কবিরা গুনাহ নির্ধারণ করা হয়েছে। কোনো স্বামী তার স্ত্রীকে একত্রে 3 তালাক দেওয়া, এটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। যদিও দিয়ে দিলে সেক্ষেত্রে হওয়া না হওয়ার ভিন্ন মাসআলা রয়েছে, কিন্তু 3 তালাক একত্রে দেওয়া কবিরা গুনাহ। তাহলে চিন্তা করে দেখুন তালাকের বিষয়টিকে কতটা ভিন্ন এবং নিকৃষ্টতম পর্যায়ে ইসলাম রেখে দিয়েছে। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে ইসলাম এই তালাকের মাসআলাটি অত্যন্ত অপছন্দনীয় হিসেবে গণ্য করে থাকে। এরপরে তালাক প্রাপ্তা যদি কেউ হয়েই যায়, সেই ক্ষেত্রে তার বিধান কি হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে সালাসাতা কুরু, 3 ঋতু পর্যন্ত নারীরা অপেক্ষা করবে। এখানে শুধুমাত্র সে সকল নারীদের কথাই বলা হয়েছে যারা তাদের স্বামীদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত রয়েছে, ওই সকল নারী। আর যে নারী বিবাহ হওয়ার পরেও বাসর হয়নি, এমন কোনো নারী যদি হয়ে থাকে তাদের কথা এখানে বলা হয়নি, বরং তাদের তালাক হয়ে গেলে তাদের এই ধরনের ইদ্যত পালনের কোনো প্রয়োজন নেই। যাদের সাথে বিবাহ হয়েছে কিন্তু এখনো বাসর হয়নি, এমন কোনো স্বামী স্ত্রী যদি আবার তালাক হয়ে যায় তাহলে ইদ্যত পালন করার প্রয়োজন নেই। কারো যদি এ অসুস্থতা বন্ধ হয়ে যায়, কোনো কারণে কারো অসুস্থতা বন্ধ হয়ে যায়, সে কখনো আর সেই নারী অসুস্থ হচ্ছে না, তার ক্ষেত্রেও ইদ্যত পালন করার কোনো প্রশ্ন নেই, তাকে ইদ্যত পালন করতে হবে না। যে নারীর সেই নারী 3 মাস সময় পার করবে, যে নারীর অপবিত্র হওয়া বন্ধ হয়ে গিয়েছে সে 3 মাস সময় পার করলেই তার ইদ্যত পালন হবে।
তৃতীয় হচ্ছে সে নারীর কথাও এখানে বলা হয়নি যে নারীকে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন। গর্ভবতী নারীর ক্ষেত্রেও এই ইদ্যত পালনের কোনো বিষয় নেই, সে গর্ভ খালাস হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এটাই হচ্ছে তার ইদ্যত। এখানে যে 3 হায়েজ বা 3 অপবিত্রতা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে, এটি হচ্ছে সেই পুরুষের ক্ষেত্রে, সেই নারীর ক্ষেত্রে যারা শারীরিক সম্পর্কে লিপ্ত রয়েছে। ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যেন, সে নারীরা, আল্লাহ তাআলা তাদের গর্ভাশয়ে যা সৃষ্টি করেছেন সেটা যেন গোপন না করে, যদি সে আখিরাত এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে থাকে, এটা তার জন্য বৈধ নয়। এমনটা তাদের মধ্যে অনেকের মধ্যেই হতো জাহিলিয়াতের সময় থেকে, যে তারা চলে যাওয়ার জন্য বলতো যে আমার 3 অপবিত্রতা শেষ হয়ে গিয়েছে, অথচ তার দ্বিতীয় অপবিত্রতা চলছে, কিন্তু সে চলে যাওয়ার জন্য মিথ্যা বলতো। আর তার বিষয়টি যেহেতু অন্য কেউ জানতো না, সে কারণে সবাই বিশ্বাস করে নিত। আবার কখনো এমনটা হতো যে 3 অপবিত্রতা শেষ হয়ে গিয়েছে, এরপরও সে বলছে যে আমার দ্বিতীয় অপবিত্রতা চলছে। কেন? সে চাচ্ছে এই স্বামীর ঘরেই থেকে যাবে, তাকে যেন ফিরিয়ে নেওয়া হয়ে থাকে, অথবা সে আরও এখানে ভরণ পোষণ চাচ্ছে। এমনটা কোনো উদ্দেশ্যে সে মিথ্যার আশ্রয় নিয়ে তার 3 অপবিত্রতা শেষ হওয়ার পরেও সে বলছে আমার দ্বিতীয় অসুস্থতা চলছে, আমার তৃতীয় অসুস্থতা এখনো আসেনি। অথবা সে তার ভেতরে যে সন্তান আসছে সেটাকে সে গোপন করছে, সেটাকে সে গোপন করে রাখছে। এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করলেন যে তাদের জন্য এটা বৈধ নয় যে তাদের প্রকৃত অবস্থা তারা গোপন করবে, যদি তারা আখিরাত এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকে। وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا। তবে তাদের স্বামীরা, তাদের এই হক রয়েছে যে তারা যদি সংশোধন চায়, কল্যাণকামী হয়ে থাকে, তাহলে তারা ফিরিয়ে নিবে। অর্থাৎ যদি তালাকে রজঈ হয়ে থাকে, কেউ কাউকে তালাকে রজঈ দিয়ে থাকে, রজঈ শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরিয়ে নেওয়া, অর্থাৎ তাকে সংশোধন করার জন্য তালাক দিয়ে থাকে, ফিরিয়ে নেওয়ার জন্য তালাক দিয়ে থাকে, যেটাকে আমরা বলি শর্ট ডিভোর্স। এই ধরনের যদি কাউকে তালাক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 3 অপবিত্রতার মধ্যে যদি সে তার কথা, আচরণ, ব্যবহার বা কোনো আকার ইঙ্গিতে ফেরত নেওয়া হয়ে থাকে, তাহলে কোনো ধরনের কোনো বৈবাহিক সম্পর্ক, কোনো ধরনের কোনো বিচার, কোনো ধরনের কোনো মহারণা, কোনো কিছু ছাড়াই সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে এবং অটোমেটিক্যালি সেটা ফিরে আসে। এটাকে বলা হয়ে থাকে তালাকে রজঈ। তো আল্লাহ তাআলা এখানে সে কথাটাই বলছেন যে কেউ, যে স্বামীরা তাকে এই সময়ের মধ্যে যদি ভালো চায়, সংশোধন চায়, কল্যাণকামী হয়ে থাকে, তাহলে স্ত্রীকে ফেরত নেওয়ার তার সুযোগ রয়েছে, ফেরত নিয়ে নিতে পারে 3 অপবিত্রতা শেষ হওয়ার পূর্বেই। আর যদি 3 অপবিত্রতা শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকেই তালাক পড়ে যায়, মানে দ্বিতীয় তালাক বা তালাকে বায়েন, যেটা গতকাল আলোচনা করেছিলাম, সেই তালাক পড়ে যায়। এরপরে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যদি তাকে বিবাহ করে নতুনভাবে মোহরানা দিয়ে বিবাহ করে নেয়, তাহলে আবার তার সাথে সংসার করতে পারবে। অন্যথায় তাকে রজাআতের মাধ্যমে বা আকার ইঙ্গিতে, ইশারায় বা বিভিন্নভাবে এই 3 অপবিত্রতার আগে যেভাবে নেওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটি 3 অপবিত্রতার পরে আর থাকবে না। সে কথাটি আল্লাহ তাআলা বললেন, যদি চায় তাহলে এই সময়ের মধ্যে তারা ফেরত নিয়ে নিতে পারে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এবং নারীদেরও অধিকার রয়েছে, পুরুষের মতো নারীদের অধিকার রয়েছে, যেমন পুরুষের অধিকার রয়েছে ন্যায়সঙ্গতভাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে তালাকের ক্ষেত্রে এই ধরনের তালাক দেয়া, যে সকল তালাকগুলো হয়ে থাকে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তালাকে রাজঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাযা, সুন্নত তালাক, আহসান তালাক, তালাকের মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। এই সকল তালাকের ক্ষেত্রে
এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে কোনো স্ত্রীকে যদি একবার তালাক দেওয়া হয়ে থাকে তাহলে সেই তালাকের যোগ্যতা তার শেষ হয়ে যায়। অর্থাৎ তালাকে রাজিঈ একবার দেওয়ার পরে দ্বিতীয়বার যদি সেই স্বামী তাকে আবার তালাকে রাজিঈ দেয় তাহলে সেটা আর তালাকে রাজিঈ থাকে না। অর্থাৎ এক তালাকের যোগ্যতা সেই নারীর এই পরিবারে শেষ হয়ে যায়। ফলশ্রুতিতে সে যদি দ্বিতীয়বার আবার তাকে তালাক দিয়ে দেয় তাহলে সেটা তালাকে বায়ান পড়ে যাবে, সেটা আর তালাকে রাজিঈ হবে না। অর্থাৎ এই ধরনের ছেলে খেলার কোনো সুযোগ ইসলাম রাখেনি যে আমি আমার স্ত্রীকে বারবার শুধু তালাক দিব, বারবার ফেরত নেব, বারবার তালাক দিব, বারবার ফেরত নেব, এটার সুযোগ নেই। এই কারণে এই সুযোগ একবারই আসবে যে কেউ কাউকে একবার তালাক দিল, তালাকে রাজিঈ বা শর্ট ডিভোর্স দিল, এরপর তাকে 3 অপবিত্রতার মধ্যে ফিরিয়ে নেওয়ার একবারই সুযোগ থাকবে। এরপরে যদি আবার 2-4 বছর পরে আবার সেই ধরনের শর্ট ডিভোর্স দেয় সেটা তখন আর সেটা শর্ট ডিভোর্স বা তালাকে রাজিঈ হবে না, তখন সেটা তালাকে বায়ান করে যাবে এবং তাকে ইদ্যত পালন করার পরে ছেড়ে দিতে হবে। তারপরে নতুন করে তাকে আবার মোহরানা দিয়ে বিবাহ করে করতে পারবে। এই একই বিষয় দ্বিতীয়বার আর আসবে না। আবার যদি কেউ তালাকে বায়ান দিয়ে থাকে, দ্বিতীয় তালাক দেয়, তাহলে এরপরে 2 তালাকের তার আর যোগ্যতা থাকে না। এরপরে আবার যদি কখনো তাকে তালাক দেওয়া হয় সেটার সাথে সাথে 3 তালাক পড়ে, সেটার সাথে সাথে তালাকে মুগাল্লাজা হয়ে যায়। প্রত্যেকটি বিষয়ের ইসলাম অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে বিষয়গুলোকে বিন্যস্ত করেছে, যাতে কোনো নারীর সাথে কেউ জুলুমের আচরণ করার সুযোগ না পেয়ে থাকে। সে কথাটি আল্লাহ পাক বললেন যে পুরুষের যেমন অধিকার রয়েছে নারীর উপরে, ঠিক তদ্রুপ নারীরও অধিকার রয়েছে পুরুষের উপরে। সে ইচ্ছা করলে তার থেকে পৃথক হওয়ার সুযোগ রাখে। কিভাবে? পুরুষকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার অধিকার দিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবে নারীকে আল্লাহ তাআলা এই অধিকার দেননি যে নারীরা তালাক দিবে। এর কারণ রয়েছে, এর পরের অংশে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন কেন আল্লাহ তাআলা ব্যাপকভাবে নারীকে এই তালাকের অধিকার দেননি, সেটা আল্লাহ তাআলা একটু পরেই আলোচনা করছেন। তো এখন পুরুষরা শুধু তালাক দিবে আর নারীরা সহ্য করেই যাবে, ব্যাপারটা এমনও নয়। বরং হচ্ছে কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে এই ধরনের জুলুম করতে থাকে এবং তাকে তালাকও না দেয়, এভাবেই চলতে থাকে, আমাদের কাবিননামাগুলোতে যে নারীদের অধিকার দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের কাবিননামাগুলোর মধ্যে 8 নং কলামে যে বিষয়টি উল্লেখ রয়েছে, 17 নং কলামে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, এই বিষয়গুলো ইসলামের সাথে আপত্তিকর। অর্থাৎ সেখানে নারীকে পরিপূর্ণরূপে তালাকের সুযোগ দিয়ে দেওয়া হয়েছে। আজকে তো আমরা এই সকল কাবিননামাগুলো পাঠ না করেই আমরা সই করে দিচ্ছি, স্বাক্ষর করে দিচ্ছি, কিন্তু আমরা জানি না যে এখানে কি লিপিবদ্ধ রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো না জেনে যদি কেউ এই ধরনের স্বাক্ষর করে তাহলে প্রশাসনিকভাবে তার এক পর্যায়ে তালাক হয়ে গেলেও ইসলামের দৃষ্টিকোণ থেকে তালাক হয় না, এমন পরিস্থিতির শিকার হতে হয়। এবং যখন ওলামায়ে কেরামের কাছে মাসআলা জিজ্ঞেস করতে যায়, তারা বলে আপনার তালাক হয়নি, অথচ রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার তালাক হয়ে গিয়েছে, কারণ সেখানে সে স্বাক্ষর করেছে। তো স্বাক্ষর করার কারণে তালাক হয়ে গিয়েছে, কিন্তু জ্ঞানত না হওয়ার কারণে, সে না জেনে এই ধরনের কাজ করার কারণে সে শরীয়তগতভাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে জটিলতার সম্মুখীন হয়েছে। সে কারণে তাকে এটা পুরোটা পড়তে হবে আগে, কি কি শর্ত উল্লেখ করা রয়েছে। তো নারীকে পুরুষের ন্যায় পরিপূর্ণ তালাকের ক্ষেত্রে স্বাধীন করে দেওয়া হয়েছে, যেটা ইসলামের মেজাজ বা ইসলামের বিষয় নয়। ইসলামের বিষয় হচ্ছে তালাকের অধিকার সম্পূর্ণ পুরুষের। হ্যাঁ, যদি কোনো পুরুষ স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে সেটাকে বলা হয় থাকে তালাকে তাফউইজ, অর্থাৎ স্ত্রীকে তালাকের ব্যাপারটি ন্যস্ত করা। সে এতটাই স্ত্রীর প্রতি আস্থাশীল, এতটাই স্ত্রীকে ভালোবাসে যে তাকে এই কথা বলে দিয়েছে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তালাকের পূর্ণ অধিকার দিয়ে দিলাম। এটা হয়তো কারে ভদ্রে কখনো কোনো পুরুষ স্ত্রীকে বলতে পারে, এই তালাকে তাফউইজের অধিকার দিতে পারে, কিন্তু এইটাকে একেবারে ব্যাপক করে দেওয়া এবং স্বাভাবিক করে দেওয়া এটা ইসলাম সম্মত বিষয় নয়। তো এখানে যদি কোনো পুরুষ কোনো নারীকে তালাক না দিয়ে জুলুম করতে থাকে, সেই নারী চলে যেতে চায়, এমনকি সে পরিপূর্ণ মোহরানার টাকা ফেরত দিয়েও তার কাছ থেকে রক্ষা পেতে চায়, এরপরও সে তাকে ছাড়ছে না, এমনটা হয়ে থাকে, তাহলে সে কি করবে?
তাহলে সে কাজীর কাছে গিয়ে এই বিষয়টি উত্থাপন করলে কাজী যদি শরিয়ার আলোকে তাকে বিচ্ছিন্ন করে দেয় তাহলে বিচ্ছিন্ন করে দিতে পারে। কাজী সাহেবের সে অধিকার রয়েছে। ইসলামী শরীয়ত সম্মত যে কাজী সাহেব রয়েছে তিনি সকল কিছু বিবেচনার আলোকে স্ত্রীকে যদি বলে যে তুমি তার সাথে আর সংসার করবে না, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তাহলে বিচ্ছেদ হয়ে যাবে। স্বামী যদি তাকে তালাক না দিয়ে থাকে তাহলেও ইসলামের আলোকে বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কোনো নারীকে এমনটা কখনোই করেননি যে সে ঝুলে থাকবে বা জুলুমের শিকার হয়ে আজীবন পার করে যাবে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই, ব্যাপারটি এমন নয়। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষের অধিকার রয়েছে, পুরুষের মর্যাদা রয়েছে নারীর উপরে। কারণ আল্লাহ তাআলা পুরুষকে ধৈর্য, শক্তি, বুদ্ধিমত্তা এবং শারীরিক মানসিক সব দিক থেকে নারীদের চেয়ে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা পুরুষকে শক্তিশালী করেছেন। সে কারণে পুরুষকে আল্লাহ তাআলা এক স্তর মর্যাদা বেশি দিয়েছেন। আর যে কোনো কমিউনিটি রক্ষা করতে গেলে একজনের হাতে কর্তৃত্ব থাকতে হয়, যাতে তিনি এটাকে পরিচালনা করতে পারেন। এখন যদি উভয় কর্তৃত্বের অধিকারী থাকে, নারীও কর্তৃত্বের অধিকারী, পুরুষও সেই কর্তৃত্ব করে থাকে, তাহলে তো সেই পরিবারে বা সেই কমিউনিটিতে শান্তি আসবে না, অশান্তি সৃষ্টি হবে। তো পুরুষকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাদেরকে ধৈর্য, সহ্য, ক্ষমতা, শক্তি সবকিছু নারীর চেয়ে বেশি দিয়েছেন। সে কারণে আল্লাহ পাক তাদের মর্যাদাও নারীর উপরে দিয়ে দিয়েছেন। আর এই কারণেই আল্লাহ পাক তাদেরকে তালাকের অধিকার দিয়েছেন, নারীকে তালাকের অধিকার দেননি, যেহেতু তার মধ্যে ধৈর্য সহ্য কম। দেখা যাবে যে সামান্য মুখ থেকে চুল খসলেই সে স্বামীকে তালাক দিয়ে দিবে, কিন্তু পুরুষ সেটা করবে না। পুরুষের মধ্যে আল্লাহ তাআলা যথেষ্ট ধৈর্য শক্তি এবং যথেষ্ট সহনশীলতা দান করেছেন। এ কারণেই আল্লাহ পাক এখানে এই বিষয়টি উল্লেখ করলেন যে পুরুষকে কেন তালাকের অধিকার দেওয়া হয়েছে, যেহেতু পুরুষকে আল্লাহ তাআলা নারীদের উপর মর্যাদা দান করেছেন বিভিন্ন কারণে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী। আর এই সকল প্রজ্ঞার কারণেই আল্লাহ পাক আমাদের জন্য এ ধরনের বিধানাবলী নাজিল করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে